গরিবের কথা বাসি হলেও সত্যি, তেমনি কখনো কখনো ছোটদের কথা শুনলেও কাজে লাগে। এমন ঝিলের মাঝখানে এই ফিনফিনে ওড়না নিয়ে দাঁড়ালে এমন দশা হবারই ছিল। আমার কথা আর কেই বা শোনে। ভোরে উঠে সবাই হাঁটতে যায়, কিন্তু আমরা যাই হাঁটার অজুহাতে ঘুরতে। আচ্ছা, এমন কি কেউ আছো আমার মতো ফুল দেখলেই অবশ হয়ে যায়? আমাগো এখানে অবশেষে শীতের দেখা মিলেছে, কিন্তু আমার মায়ের বোধহয় শীতের সাথে এখনো কোলাকুলি হয় নাই। কিন্তু তাই বলে এমন ঝিলের মাঝখানে জলের ঠান্ডা হাওয়ায় এই ফিনফিনে ওড়নাখানা মাথায় দিয়ে আসার সাহস কত বড় বুকের পাটা থাকলে হয়। এদিকে আমি নতুন জায়গায় ঘোরাঘুরি করতে গিয়ে যতই ছবি ভিডিও তোলার জন্য ছোটাছুটি করি না কেন, শীতে গায়ের দিয়ে শাল ফেলতে পারছি না, তবু আমার মার নাকি তখনও গরম লাগে। আসলে আমার কথা না মেনে পস্তাচ্ছে তা তো বলা যাবে না। যাই হোক, গরম গরম চা খেয়ে খাবার নিয়ে বাড়িতে চলে এলাম, কিন্তু সন্ধ্যার দিকে ঠিক যেমনটা ভেবেছিলাম তাই হলো। এখন নাকে গলায় ব্যাং ঢুকেছে। ভাগ্যিস সেই লকডাউনের সময় স্টিমারটা ছিল, আজ কাজে লাগলো। আবার আমার দ্বারা ভাপ নেওয়া হয় না, তবু যেটুকু নিলাম বলে তাও এই ফাঁকে নাকের হোয়াইট হেডস গুলো পরিষ্কার করে নিলাম। রাধে রাধে।